সালাম আলাইকুম বন্ধুরা। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে। কোনো এক পরন্ত বিকেলে আমার শ্রদ্ধেয় ভজন বড় বোনের মতো আমি জানি, তার সিনা আপা, তার সঙ্গে দেখা হয়ে গেল। তাকে শুধু ভিডিওতে দেখে তার সাথে কথা বলা হয় না। মাশাআল্লাহ, সে অত্যন্ত সুন্দর ভালো মনের একটা মানুষ। তার সাথে কথা না বললে বুঝতেই পারতাম না। আমার ভিডিওটি অডিওর প্রবলেমের কারণে আমি আপনাদেরকে শোনাতে পারছিলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা নতুন একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আমরা মোটামুটি বাঙালি কমিউনিটি যারা আছি, সমস্ত বাঙালি মা বোনেরা ভাবিরা অনেকেই আছে, পাড়া প্রতিবেশী যারা নাকি আমরা ফ্যামিলি সহকারে এই শহরটাতে থাকি, তারা সবাই এখানে একটাবারের জন্য হলো আসি। ফ্যামিলির যারা নাকি অনুষ্ঠান পাতি বা ছোটোখাটো পিকনিক টিকনিক করলে এখানেই আমরা বেশিরভাগ করি। চলুন আপনাদেরকে আজকে সে জায়গাটা নিয়ে যাব, চলুন দেখি। লেটস গো। এখান থেকে একটু উপরে উপরে যাব, যেতে যেতে উপরের দিকে সকালবেলা নিয়ত করেছি যে আজকে ডিউটি শেষ করে এখানে আসবো। তো উপর থেকে ভিউটা কিরকম আপনারা উপরে ভিউটা দেখতে পাবেন। মাশাআল্লাহ, হেঁটে হেঁটে আসছি আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর ইচ্ছা, জায়গাটা দেখবো। আর সুন্দর ভিডিও করলে সুন্দর মানুষগুলো আমাকে লাইক বা কমেন্ট এটা একটা বার। এখানে সমস্ত ইটালিয়ানরা এসে রবিবার শনিবার সবাই মোটামুটি ভিডিওর ভিতরে থাকে। আর আপনাদেরকে সাথে নিয়ে আমি ভিডিও করছি। আমার পিছনে দেখছি রাসেল ভাই আছে, রাসেল ভাই ভিডিও করতেছে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে। মোটামুটি এখানে পুরো শহরটা পিছনে, একেবারে শহরটা পিছনে। এখানে সামনে সাগর, এখন কত সুন্দর ভিউ। দূর থেকে আমি আসতে টেনে আনছি, টেনে আনতে আনতে মোটামুটি দেখবেন, মোটামুটি সুন্দর লাগে দেখার মতো। এখানে অনেক ইটালিয়ানরা, একটু সামার টাইম পড়ে গেছে, সামারের সময় মোটামুটি সমস্ত ছেলে মেয়েরা এখানে, এটা একটা বার ডিস্কোর মতো। এখানে আছে আমার রাসেল ভাই, যিনি সবসময়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। ঠিক আছে, তারও একটা পেজ আছে রাসেল হুসাইন। এখানে সমস্ত ইটালিয়ানরা যখন নাকি পেনশনের জায়গা, তখন তারা এরকম জামাই বউ বসে একসাথে বসে তারা রিল্যাক্স ফিলিংস করে। সমস্ত ইটালিয়ানরা এখানে বসা আছে, ছেলেরা মেয়েরা, এখানে ছেলের মেয়েরা। মোটামুটি সুন্দর একটা ভিউ। ওকে, আসেন। হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের আনকোনার কৃতি সন্তান, আনকোনার গর্ভ, আমাদের তাসিনা আপু। তার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন, অনেকক্ষণ অনেক মতো বিনিময়ে তার একটু সাক্ষাৎকার নিচ্ছিলাম। আমার মাইক্রোফোনের সমস্যার কারণে তার সাক্ষাৎকারটা মাইক্রোফোন থেকে আমার আউট হয়ে যায়। সেজন্য আমি আমার আউট ভোকালটার জন্য আমি তার কথাগুলি তুলে ধরতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সে তার অনেক কথা ওখানে বলেছে, তার এই আনকোনা নিয়ে, তা পুরো এইটা নিয়ে তার ভাবনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাঙালি কমিউনিটির জন্য কী করবে, কী আশা, তার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা এখানে এই ভিডিওর মধ্যে তুলে ধরেছিলেন। আমি আমার সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে আমি দেখাইতে পারলাম না, তার জন্য আমি খুবই খুবই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি একটা অ্যামেজিং ভিউ পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আনকোনাতে যারা A2 সার্টিফিকেটের জন্য খুব দৌড়াদৌড়ি করতেছেন, তার সিনাপার সঙ্গে যোগাযোগ করলেই এই মাসের 19 তারিখে এই মাসের 19 তারিখে তার
A2 এর সার্টিফিকেটের পরীক্ষা আছে, সে আমাদেরকে বলেছে সে সহযোগিতা করবে।